ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, গোটা বিশ্ব যখন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন নীতি নির্ধারণ করছে সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক তখনই আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী আজকের এই মহান সংসদে একটি বিল উত্থাপিত করেছেন, যেটি আমি মনে করি এবং আমার দল মনে করে যে সভ্যতার পথে যে পদযাত্রা, সেই পদযাত্রার জন্য এটি বাধাগ্রস্ত করছে। মাননীয় স্পিকার, আজকে আমার সরকার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে সরকারের ভুল নিয়ে আলোচনা করে যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে। মাননীয় স্পিকার, আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা যে বক্তব্য দিয়ে গেছেন, যদি ওনারা সঠিকভাবে শুনে থাকেন তাহলে ওনারা বুঝতে পারবেন যে আমরা বলেছি যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু অবাধ বা সীমাহীন স্বাধীনতা নয়। সেই স্বাধীনতা থাকবে কিন্তু সীমাবদ্ধ থাকবে। এখন আপনারা বলে গিয়েছেন যে সরকারের ভুল নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, আমাদের দণ্ডবিধি 1860-এর 124-এর কোধারায় বলা আছে যে আপনি রাষ্ট্রকে নিয়ে আলোচনা করতে পারবেন, কিন্তু রাষ্ট্রের কাজকর্মকে নিয়ে আলোচনা করতে পারবেন, কিন্তু সেই আলোচনাটি থেকে যেন কোন ধরনের ঘৃণা, বিদ্বেষ বা সরকারের প্রতিহিংসা নিয়ে যেন আলোচনা না হয়, সেটি আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে সীমাবদ্ধ স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন সীমাবদ্ধ স্বাধীনতা দেওয়া হয়েছে? মাননীয় স্পিকার ধরেন আমার দুইটা রাষ্ট্র, এই দুইটা রাষ্ট্র ধরেন ইমাজিন করেন দুইটা রাষ্ট্রে 1 লক্ষ 2 লক্ষ মানুষ বসবাস করছে এবং উভয় রাষ্ট্রে 50,000 হিন্দু এবং মুসলিম এবং হিন্দু ধর্মের মানুষ বসবাস করতেছে। আমাদের সংবিধানের 41 অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এবং প্রত্যেকটি ধর্ম নিজের ধর্মের মানুষ তাদের যে ধর্মীয় স্বাধীনতা নিজেদের ধর্ম পালন করবে কোন ধরনের বাধাহীন ভাবে। এখন যে আমি দুইটা রাষ্ট্রের কথা বলে গেলাম, এই দুইটা রাষ্ট্রে যখন দুই ধর্মের মানুষ থাকবে, আমাদের অনেক ধর্ম ধরেন হিন্দু ধর্মে অনেক কিছু আছে সেটি সমর্থন করছে, এখন আমার ধর্ম যখন ইসলাম ধর্ম সেখানে হয়তো সেটাকে নিষিদ্ধ করছে। এখন যখন ইসলাম ধর্মে যেটি নিষিদ্ধ করছে এবং হিন্দু ধর্মে সেখানে সেটিকে এলাও করতেছে, তখন মাননীয় স্পিকার দেখবেন যদি আমার মত প্রকাশের স্বাধীনতা, আপনারা যুক্তিযুক্ত সীমারেখার ভিত্তিতে আপনারা বলছেন মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা যাবে, তো রাষ্ট্রকে যখন এরকম চরম ক্ষমতা দেওয়া হবে তার যে অপব্যবহার হবে না তার কি নিশ্চয়তা? আমাদের সংবিধানের 39 ধারায় মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে এবং 39-এর 2 ধারায় বলা আছে যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, নৈতিকতার ক্ষেত্রে রাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করতে আইন আরোপ করতে পারে। ধন্যবাদ। আমি যে দুইটি রাষ্ট্রের কথা বলেছি সেখানে যখন হিন্দু এবং মুসলিম ধর্মের মানুষ থাকবে এবং তারা যখন দেখবে যে আমার ধর্মের সমর্থন করছে, অন্য ধর্মের সমর্থন করছে না এবং অবাধ এবং সীমাহীন যখন তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তারা কি করতে পারে? তারা ওই ধর্মের সাথে দাঙ্গা সৃষ্টি করতে পারে, ওই ধর্মের সাথে তারা হামলা করতে পারে বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে, যেগুলো মত প্রকাশের অবাধ স্বাধীনতার কারণে। এখন মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে, ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হচ্ছে এবং যে রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ থাকবে সেখানে নিশ্চয়ই অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করা থাকবে না, অন্য ধর্মকে নিয়ে কোন ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা যাবে না। তাহলে দেখা যাবে যে যেখানে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা যাচ্ছে না সেখানে কিন্তু কোন ধরনের ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হচ্ছে না এবং সেই রাষ্ট্র একটি সভ্য রাষ্ট্র হচ্ছে। আর যেখানে সীমাহীন থাকবে সেখানে দেখা যাবে একটি অসভ্য রাষ্ট্র হবে এবং সেই রাষ্ট্রে ধর্মীয় দাঙ্গা সবসময় লেগে থাকবে। আজকে আমাদের সরকার দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে নাকি আমরা গুজবের কথা বলেছি এবং গুজবের উদাহরণ দিতে গিয়ে উনি বলেছেন হাতি আকাশে উড়ে। হাতি আকাশে যদি উড়ে এ ধরনের কথা বলি, আমি মনে করি বাচ্চারাও এটা বিশ্বাস করবে না। গুজব বলতে কি এটা আপনাকে আগে বুঝতে হবে। গুজব বলতে যেটা মনে হয় যে আসলে এটা সত্য, কিন্তু আসলে এটা সত্য নয়। আজকে আমাদের দ্বিতীয় বক্তা সরকার দলে বলে গিয়েছেন উগ্র গোষ্ঠীদের জন্য মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা যাবে না। এখন উগ্র গোষ্ঠীদের জন্য যদি মত প্রকাশের স্বাধীনতা সীমিত না করা যায় তাহলে মাননীয় স্পিকার উগ্র গোষ্ঠীরা কি করবে? তাদের আজকে তৃতীয় বক্তায় বলে গিয়েছেন যে সুবিধাবাদী গোষ্ঠীরা ধর্মীয় অনুষ্ঠানিতে বা এই মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করে, তাহলে ওনারা মোটামুটি আমাদের সাথে একমতই হয়ে গিয়েছে।
এই সুবিধাবাদী গোষ্ঠী বা উগ্র গোষ্ঠীদের জন্যই আমরা স্বাধীনতা সীমাবদ্ধ মত প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করতে চাচ্ছি। স্পিকার, আমাদের সরকার দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে আইনসম্মত ভাবে মত প্রকাশ করা। হ্যাঁ, আমরা তো এটাই বলছি যে আইনসম্মত ভাবে আপনারা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু যেখানে আমাকে আইন সীমাবদ্ধ করেছে সেখানে আমরা থেমে যাব এবং সেখানে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে আমরা প্রয়োগ করব না। আইনসম্মত ভাবে সরকার পরিবর্তন করা যাবে, আইন বা সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে, এটি আমার রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে, কিন্তু আমার রাষ্ট্র অধিকার দেয় নাই যে আমরা আমার রাষ্ট্র আমাকে এই অধিকার দেয় নাই যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোন উস্কানিমূলক কথা বলবো যেটি আমার রাষ্ট্র সমর্থন করে না, বা যেখানে দাঙ্গা বা বিভিন্ন ধরনের উগ্র নাশকতা সৃষ্টি হবে। আজকের এই মহান সংসদে আমি মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যে আজকে সরকার যে উত্থাপিত বৃদ্ধি করেছে এটি যেন বিঘ্নিত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের গঠনমূলক পর্বের সমাপ্তি ঘোষণা হয়। এই পর্যায়ে জন্য অভিনয় করছি। ও হয় নাকি ভাই?